আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল প্রকার গজব হচ্ছে কেন? বাংলাদেশের মহিলা রাজনীতির কারণে। আর মহিলা রাজনৈতিক 53 বছরে কি উপহার দিয়েছে? চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দেশের টাকা লুটপাট, যতগুলো অপরাধ করছে এগুলো কিন্তু আপনারা আমার চেয়ে ভালো জানেন, এগুলো আমি বর্ণনা দেবো না। আমি একটা কথাই বলবো, আমাদের দেশে দলগুলোর মধ্যে কাদেরকে তারা নেতা সিলেক্ট করে? যারা বাংলাদেশের সবচেয়ে মুনাফেক, রাজাকার, সুর, বাটপার, ইমান নাই, আমল নাই, যার তাকুয়া নাই, তাদেরকে নেওয়া হয়। কারণ 53 বছরের ইতিহাস দেখেন বাংলার জমিনে, যাদের মধ্যে দুর্নীতি কম, অপরাধ নিষ্পাপ বাংলার জমিনে কেউ নাই। ভুল ত্রুটি আছে, কিন্তু সকলের মধ্যে আমরা 53 বছর ইতিহাস যদি কাটি, তাহলে আলেম সমাজ, মৌলানারা, আলেমরা, বড় বড় আলেমরা যারা এই বিভিন্ন মক্কা মদিনায় লেখাপড়া করছে, বিভিন্ন দেশে লেখাপড়া করে এসেছে, শীর্ষস্থানের আলেমরা এর মাঝে দুর্নীতি, অপরাধ বা সকল প্রকার সাধারণ জনগণের চেয়ে লক্ষ গুণ কম। কিন্তু আমাদের দেশের নেতারা তাদের নমিনেশন দেয় না। নমিনেশন দেয় কাকে? যে সবচেয়ে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, চুর, বাটপার, এদের যারা তাদেরকে নমিনেশন দেয়, যারা চুরি করতে সরকারের ওই মেন নেতা চুরি করতে, দুর্নীতি করতে সুবিধা হয়। সরকারি চাকরিজীবীতেও নিয়োগ দেয় কাদের? বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজদের। কারণ বাংলাদেশের সরকারি চাকরিতেও যদি আলেম সমাজ, যারা আলেম মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে, যাদের মধ্যে ইমানি শক্তি আছে, তাকুয়া আছে, মুত্তাকিন, তাদের দিয়ে সরকারি চাকরিতে নেয় না, তাদের রাজনীতিতে নেয় না। এখন আপনি বাড়িতে কচু গাছ লাগাই, ওখানে আপেল ধরবে না, আপেলের বীজ বপন করতে হবে। তাহলে সেই জন্য আমি বলি, যখন আলেম সমাজ, সৎ এবং মহৎ ব্যক্তিদের, তাকুয়াবান মুত্তাকিন ব্যক্তিকে যদি রাজনীতিতে নেই, ব্যবসা বাণিজ্যে নেই, তাহলে এবং সকল কর্মকাণ্ডে সরকারি চাকরিজীবীতে যোগ দেওয়া হয়, তাহলে কি হবে? তারা দুর্নীতি করবে না, এই জন্যই তারা আল্লাহকে দেখে ভয় পায়। তারা দুর্নীতি করবে না, এই জন্য তারা দুনিয়ার লোভে পরকাল হারাবে না। তাতে কি হবে? দেশের উন্নয়নের জন্য, যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় উন্নয়ন চান আপনি, তাহলে আগে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। দুর্নীতিমুক্ত লোকগুলো আমাদের যাচাই করতে হবে কাদের মাঝে দুর্নীতি কম। কিন্তু আমাদের দেশের নেতারা এটা যাচাই করে না তো। আর আমরা মূর্খ জাতি, আমরা ভোট দেওয়ার সময় এটা যাচাই করি না যে লোকটারে ভোট দিচ্ছি, আমি মহিলাকে ভোট দিচ্ছি, দলের নেতা মহিলা, আমাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ হারাম রাজনীতি করছে। এটা আল্লাহর গজব হবে। কারণ আল্লাহ সুস্পষ্ট আছে, অসংখ্য হাদিস আছে। দায়ুসের বিষয়ে পড়বেন, এই মহিলা রাজনীতি করলে দায়ুসের মাঝে পড়ে। পর্দার 14 জন পুরুষের সাথে দেখা করতে পারে, আর সারা দুনিয়ার পুরুষ দেখছে, ও দায়ুসের মধ্যে পড়ে না। জেনা ব্যভিচার করছে। যতগুলো অপরাধ হচ্ছে আমাদের বেউকুবির কারণে দুনিয়ার জমিনে। কারণ আসেন, একটু গবেষণা করেন, আপনার মা বোনকে দিয়ে রাজনীতিতে যোগ দেবেন না, নায়িকা গায়িকা বানাবেন না। এটা আমি কেন বলছি? আপনার ছেলে মেয়ে এটা করলে, কারণ আমি 10 তলা 100 তলা বিল্ডিংয়ে বাস করি, উপরের তলায় যদি থাকি, নিচের তলায় আগুন লাগিয়ে দেয়, আমি তামাশা দেখি, কিছু না বলি, তাহলে দুদিন আগে পরে আমার রুমে তো আগুন যাবে। ঠিক তেমনই বাংলার জমিনে পাপ অপরাধ বাড়লে, আমরা নীরবতার ভূমিকা পালন করলে এটার শাস্তি আমাদের পেতে হবে। কারণ বন্যা হলে কি আমার এলাকায় বন্যা হলে সেটা আমার ঘর জ্বলবে, আমার ঘর ডুববে না? আমার পাশের রুমে আগুন লাগলে আমার রুমে যাবে না? এই জন্য অপরাধ দেখলে যে আমার মুনাফেক মুসলমান আছে, চুপ করে বসে থাকে। আমরা যদি এই যেভাবে দুর্নীতিবাজ সরকারকে আমরা দেশ থেকে পালাতে বাধ্য করেছি, এমন সকল পাপ অপরাধের বিষয়ে আমাদের এরকম সোচ্চার হইতে হবে। তাহলে বাংলার জমিনে কেউ দুর্নীতি করার, অপরাধ করার সুযোগ পাবে না। তাহলে আমাদের দেশ উন্নয়ন অটোমেটিকলি হবে। বাংলার জমিনে যদি দুর্নীতিমুক্ত করতে পারি, অটোমেটিকলি সবাই ধনী হবেন। এই জন্য আমাদের প্রথম কাজটা হচ্ছে দুর্নীতিমুক্ত হবে দেশ গড়া। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দাবি যে সরকারি চাকরিজীবী যারা ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের ছাঁটাই করে আলেম সমাজকে সেখানে চাকরিতে দেন। রাজনীতিতে আলেম সমাজদের নেন। আমি সকল দলের লোককে অনুরোধ করব, কারণ আপনারা 53 বছর যাদের সিলেক্ট করে নিছেন, তারা তো ইমান না থাকার কারণে, তাকুয়া না থাকার কারণে তারা আপনার দলটা ধ্বংস করছে, দেশটাকে ধ্বংস করছে, নিজে জাহান্নামের টিকিট কাটছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আসেন শিক্ষা ব্যবস্থা, এমন শিক্ষা ব্যবস্থা মানাই জানি আমি তাকুয়াবান মুত্তাকিন ব্যক্তি হতে পারি।